আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো বিটের হালুয়া। বিটের হালুয়া বানাতে আমি একটা বিট নিয়েছি, এটা দিয়েই আমি হালুয়াটা তৈরি করব। প্রথমে আমি বিটের দুপাশের কিছু অংশ বাদ দিয়ে দিব, এই যে মুখের অংশটা, আর পিছনের সামান্য একটু অংশ বাদ দিয়ে দিব। এই যে এবার পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিব। এভাবে গোল গোল করে খোসাটা ছাড়ালে ইজি হয় খোসাটা ছাড়াতে। এখানে অল্প একটু গর্তের অংশ আছে, এটা একটু কেটে বাদ দিয়ে দিব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি বিটটাকে ধুয়ে নিলাম। এবার গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব। বিটের পুরোটা গ্রেট করে নিলাম। এখন আমি একটা হাঁড়ির মধ্যে গ্রেট করা বিটটা নিয়ে নিব। বড় সাইজের বিট হওয়াতে অনেকগুলাই হয়েছে, আর যদি ছোট সাইজের হয় তাহলে 2-3টা লাগবে। এবারে চলে এলাম চুলায়। চুলাটা অন করি নাই, চুলাতে কড়াইটা বসালাম। গ্রেট করা বিটের সাথে দিয়ে দেবো একটা তেজপাতার অর্ধেকটা, একটা দারচিনির টুকরো এইটুক পরিমাণ, 3টি এলাচি, এলাচির মুখটা থেতো করে দিয়েছি, 3টি লবঙ্গ, 1 চিমটি লবণ। লবণটা যার যার ইচ্ছা, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। অনেকে মিষ্টিতে লবণ খায় না, তারা এটা স্কিপ করতে পারেন। এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার চুলাটা অন করে দিয়ে নেড়ে চেড়ে বিটটাকে 5 মিনিটের মতো ভেজে নিব ঘি আর মশলার সাথে। 5 মিনিট ভেজে নিলাম ঘিয়ের সাথে আর মশলার সাথে। এবার আমি মশলাটাকে তুলে বাদ দিয়ে দিব, আর মশলার ঘ্রাণটা হালুয়ার মধ্যে চলে আসছে। এবারে যোগ করব চিনি যোগ করব 1/3 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ। কারণ বিট এমনিতেই মিষ্টি একটা সবজি, তো এর মধ্যে খুব বেশি চিনির দরকার নেই, অল্প একটু চিনি দিলেই হয়। তো আপনারা যদি আরো বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু দিতে পারেন। এখন চিনিটা গলবে, আর একটু পানি বের হবে। এরই মাঝে চিনিটা গলতে শুরু করেছে। চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে, চিনি থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানিটা শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। খুব বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। মাঝারি আমি এবার হালুয়াটাকে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আরো 5 মিনিট রান্না করে নিলাম। 4 মিনিট পর মনে হয়েছিল যে পুরোপুরি ভাবে চিনি থেকে যে পানিটা বের হয়েছিল শুকায়নি, তাই আমি আরো 1 মিনিট বেশি রান্না করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে যে হালুয়ার মধ্যে কোনো পানির অংশ নেই। এই যে কড়াই থেকে উঠে উঠে আসছে। এ পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস আমি যোগ করব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। এবার সবকিছু একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে আরো 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নিব। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমি আরো 3 মিনিট রান্না করে নিলাম ফ্রুটসগুলো সেদ্ধ হওয়ার জন্য। সবার শেষে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। ঘিটা সবার শেষে যোগ করলাম ঘ্রাণের জন্য। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব। রান্নার শুরুতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছিলাম, আর শেষে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম ঘ্রাণের জন্য। ঘিটা শেষে দিলে ঘ্রাণটা হালুয়ার মধ্যে বজায় থাকে। তো আমার রান্নাটা এবার শেষ। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব। পরিবেশনের পালা। পরিবেশন করে নিলাম। এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব উপরে ডেকোরেশনের জন্য। তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর আর খুবই মজার বিটের হালুয়া। বিট যেমন খুবই হেলদি, এটা দিয়ে এভাবে হালুয়া তৈরি করে কিন্তু খাওয়া যায়, আর এটা খেতে খুবই দারুণ, খুবই মজার। তো আশা করছি বিটের হালুয়ার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। খুবই সহজ বানানো এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।